নিজের সমস্ত কষ্ট ও চোখের জল লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটানো একজন সিঙ্গেল মাদারের আসল গল্প। মা শব্দটা মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়। কিন্তু যখন একটি মেয়েকে একই সাথে মায়ের মমতা আর বাবার দায়িত্ব দুটোই একাই কাঁধে তুলে নিতে হয়, তখন তাকে আমরা বলি সিঙ্গেল মাদার। সমাজ হয়তো তাকে একটা দমকা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু তার পেছনে লড়াইটা শুধু সেই নারী জানে। দিন শেষে দিনের নিজের সব স্বপ্ন, সব ক্লান্তি আর চোখের জল লুকিয়ে যিনি সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটান, তিনিই তো আসল যোদ্ধা। বুকের ভেতর পাহাড় সমান কষ্ট চেপে রেখেও সন্তানের সামনে তিনি এমনভাবে দাঁড়ান যেন কোনো ঝড়ই তাদের স্পর্শ করতে না পারে। সবাই তার হাসি মুখ দেখে, কিন্তু কেউ দেখে না মাঝরাতে সবার আড়ালে ভিজে যাওয়া বালিশটা। কেউ জানতে পারে না নিজের কত ইচ্ছে, কত শখ তিনি প্রতিদিন বিসর্জন দিচ্ছেন শুধু সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। লোকলজ্জা, সমাজের বাঁকা নজর আর একাকিত্বের সাথে লড়াই করে তিনি প্রতিটা দিন লড়াই করে যাচ্ছেন। তিনি ক্লান্ত হয় কিন্তু দমে যায় না, কারণ তিনি জানেন তার ভেঙে পড়ার উপরে তার সন্তানের পুরো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। একলা হাঁটা পথ আর হাজারো স্বপ্নের ভিড়, কিন্তু সেই সব কিছুর মাঝে একটাই লক্ষ্য, আমার সন্তানের মুখে এক চিলতে হাসি। লোকে বলে সিঙ্গেল মাদার হওয়া নাকি খুব কঠিন। হ্যাঁ, কঠিন তো বটেই। নিজের সব স্বপ্ন না বলা, কষ্ট আর চোখের জল বালিশের নিচে লুকিয়ে প্রতিদিন নতুন করে লড়াই করার নামই হলো মাতৃত্বা। যখন সে ঘুম চোখে মা বলে ডাকে, তখন পৃথিবীর সব ক্লান্তি নিমিষে মিশিয়ে যায়। আমি হয়তো তাকে সব দিতে পারিনি, কিন্তু আমি তার এমন এক আকাশে দিয়েছি যেখানে সে নিজের সত্ত্বে উঠতে পারে। কারণ একজন মায়ের কাছে তার সন্তানের মুখে হাসি ফোটানো হাসির চেয়ে বড় কোনো জয় আর কিছু হতে পারে না। আমি গর্বিত। আমি শুধু একজন মা নই, আমি তার পৃথিবী। তাই এই লড়াইয়ের কোনো ছুটি নেই, কোনো অবসর নেই, কিন্তু সন্তানের একটা ছোট্ট হাসি, তার মুখের একটা মা ডাক, এই সিঙ্গেল মাদারের সব কষ্ট নিমিষে ভুলিয়ে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে কোনো মা যদি একা হাতে তার সন্তানে বড় করে তোলেন, তবে তিনি কোনো অংশ কম না, কোনো সুপারহিরোর চেয়েও কম নয়। সমাজে সব বাধা পেরিয়ে সমস্ত কষ্টকে, শক্তিকে রূপ নেওয়ার সব সিঙ্গেল মাদারে লুকিয়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় তিনি খুব শক্ত মনের মানুষ, কিন্তু কেউ কি কখনো দেখেছো সেই শক্ত খোলসে আড়ালে কতটা কান্না লুকিয়ে থাকে? নিজের সব স্বপ্ন, সব না পাওয়া আর মনের গোপন কষ্টগুলো চোখের জলে আড়ালে মুড়িয়ে রেখে যে মা প্রতিদিন নিজের মুখে এক চিলতে হাসি টেনে আনেন, শুধু সন্তানের মুখে পৃথিবীতে সবটুকু আনন্দে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, তিনি হলেন একজন সিঙ্গেল মাদার। সন্তান যাতে কোনোদিন বাবার অভাব বুঝতে না পারে, তাই জন্য তিনি একাধারে মা, আবার অন্যদিকে বাবার ভূমিকাও পালন করেন। সমাজে হাজার আঙুল তোলে, প্রশ্ন করে, একাকিত্বের সঙ্গে লড়াই করে তিনি রোজ নিজের সঙ্গে যুদ্ধ যেতেন। তাই এই লড়াইয়ে কোনো ছুটি নেই, কোনো অবসর নেই, কিন্তু সন্তানে একটা ছোট্ট হাসি
তার কাছে পৃথিবীর মতো। নিজের স্বপ্ন, কষ্ট, চোখের জল লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর নামই হলো সিঙ্গেল মাদার। সন্তান যাতে কোনোদিন বাবার অভাব না বুঝতে পারে, তাই জন্য তিনি নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। দিন শেষে নিজের সব স্বপ্ন, সব ক্লান্তি আর চোখের জল লুকিয়ে যিনি সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটান, তিনি তো আসল মা। সিঙ্গেল মাদার হওয়া কোনো দুর্বলতা নয়, এটি পৃথিবীর অন্যতম একটা সাহসী। আমরা মেয়েরা সব পারি, সব। যখন যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান। তো প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি এখানে অনেকটাই কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে আমি মাছের ঝোল করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পরিবারটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন। আমি একজন গ্রামের মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ। আমার পরিবারে আমি আর আমার ছেলে, এটাই হলো আমার পরিবার। সিঙ্গেল মায়েদের নিজের সব স্বপ্ন, সব না পাওয়া আর মনে গোপন কষ্টগুলোকে চোখের জলে আড়ালে মুড়িয়ে রেখে যে মা প্রতিদিন নিজের মুখে এক চিলতে হাসি টেনে আনেন শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সবটুকু আনন্দে ফুটিয়ে তোলেন। হ্যাঁ, তিনি হলেন তো একজন সিঙ্গেল মা। সন্তান যাতে কোনো দিন বাবার অভাব বুঝতে না পারে, তার জন্য তিনি একাধারে মা, আবার একদিকে বাবার ভূমিকাও পালন করে। এটা কিন্তু সত্যি। সিঙ্গেল মা হওয়া না অনেক কষ্ট, অনেক কষ্ট। একটা সিঙ্গেল মা হয়ে যখন ছেলেকে তুমি বড় করবে না, সমাজের মুখে থেকে তুমি অনেক কথা শুনতে হবে। আর ছেলেকে এমনভাবে মানুষ তৈরি করতে হবে, কি বলবো বুঝতে পারছি না আমি।
এখানে শাকের তরকারি রান্না করতেছি। এখানে আমি সকাল থেকে সারাদিন কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি। বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলটা আমার ভালো লেগে থাকে, পরিবারটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এটা আমি আমের মিষ্টি চাটনি তৈরি করে নেব। এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করেছি একটা লাল শাকে মানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আমের মিষ্টি চাটনি করেছি, মানে যাকে গুরুম্বা আমরা বলি আর কি, আমের মিষ্টি চাটনি। আর এটা হচ্ছে মানে গোল্ডেন ফিশ, মানে আমরা এখানে পেটওয়ালা মাছ যাকে থাকে না সেই মাছের ঝোল করেছি আর কি। তো মাছ থেকে ডিমগুলো অনেকটাই বেরিয়ে গিয়েছিল, তো ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আজকে মাথা দিয়ে এগুলো সব ঝোল করে নিয়েছি। তো ডিমগুলো কালকে যখন করব। এদিকে সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব গোছানো হয়ে গেছে আমার। তো এটা তারপরে চলে এলাম বিকেলের দিকে। তো বিকেলের দিকে মুরগিগুলোকে না ঢাকা দিয়ে রেখে দিই, কেননা আমার এরকম লাল মুরগি, একটা মুরগি কত বড় মুরগিকে কুকুর ধরে নিয়েছিল আর কি। অত ডিম দিচ্ছিল, ডিম পাড়া মুরগিকে একদম অত বড় মুরগিকে কুকুর ধরে, তাই জন্য কী করি সকালের দিকে একটু ছাড়ি, তারপর আবার সবাইকে বন্ধ করে রেখে দিই, আবার বিকেলের দিকে এইভাবে একটু ছাড়ি আর কি। ওইরকম আমার 3টে মুরগিকে কুকুর ধরে নিয়েছে আর কি। তো আমাদের এখানে না কুকুর আর কি মুরগি ছাড়ে না, কুকুরগুলো ধরে নেয় আর কি। তো বন্ধ করে আর কত মুরগি পোষা যায় বলো, ছাড়া থাকলে মুরগিটা ভালো হয়। এরকম লাল মুরগি আমার একটা মুরগিও ধরে নিয়েছে, একটা না 3টে মুরগি ধরে নিয়েছে, আর 2টো আমার ছিল মরক ছিল আর কি, ছোটো সাইজে, ওটা ছোটো না মিডিয়াম সাইজের মরক ছিল ওটাকে। আর এইরকম ছিল ডিম পাড়া মুরগি ছিল আমার একটা আর কি, পুরো এরকম এত বড় এরকম সাইজের মুরগিটাকে আমার ধরে নিয়েছে কুকুর আর কি। তো তাই জন্য ওদেরকে বন্ধ করে রাখি আর কি। সকালের দিকে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছেড়ে দিলাম, তারপরে আবার সবাইকে ঢুকিয়ে আবার ওদের ঘরে রেখে দিলাম, আবার বিকেলের দিকে এরকম আবার ছেড়ে একটু মানে আটাটাকে এইভাবে গোল গোল করে ওদেরকে দিলে ওরা খুব পছন্দ করে। ছোটো ছোটো বাচ্চাগুলো, এগুলো ছোটো ছোটো বাচ্চা হলো করকনাথের মুরগি আমার বাচ্চাগুলো, মুরগিগুলো আর কি। এদের না সব পাটা সবগুলো কালো আর কি, চামড়া থেকে মুখ থেকে সবগুলোই কালো। এটা হলো আমার করকনাথি মুরগি আর কি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। আমি যদি অন্য কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা আমরা ক্ষমা